ভারী বৃষ্টি ও ফেনীর মহুরী নদী থেকে নেমে পানিতে নোয়াখালীতে বন্যায় আরও অবনতি হয়েছে। এতে ৪ লক্ষ মানুষ বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছেন। এছাড়া গ্রামীণ সড়কে সব ধরনের যোগাযোগও বিচ্ছিন্ন হয়ে পড়েছে। এতে চরম দুর্ভোগ ও আতঙ্কে দিন কাটাচ্ছেন স্থানীয় বাসিন্দারা। বৃহস্পতিবার বেলা 11টার দিকে বন্যা পরিস্থিতির অবনতি হওয়ায় নোয়াখালী জেলা প্রশাসক কার্যালয়ে জেলা দুর্যোগ কমিটির একটি জরুরি বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক দেওয়ান মাহবুবুর রহমান। স্থানীয়দের অভিযোগ, টানা বৃষ্টিতে জেলা শহর মাইজদী সহ ৮টি উপজেলার বেশিরভাগ জায়গা জলাবদ্ধ হয়ে গিয়েছে। ফেনী জেলার পানি নোয়াখালী, সেনবাগ, বেগমগঞ্জ, কোম্পানীগঞ্জ ও কবিরহাট উপজেলায় বেশি ক্ষতি হয়েছে। তাছাড়া খালগুলি অবৈধভাবে দখল ও পৌর এলাকায় ড্রেনগুলি দীর্ঘদিন পরিষ্কার পরিচ্ছন্ন না করায় জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। টানা বৃষ্টিতে জেলা শহর মাইজদী সহ ৮টি উপজেলার বেশিরভাগ এলাকা জলাবদ্ধ হয়ে গিয়েছে। ফেনী জেলার পানি নোয়াখালী, সেনবাগ, বেগমগঞ্জ, কোম্পানীগঞ্জ ও কবিরহাট এলাকার বেশিরভাগ জায়গায় ক্ষতি হয়েছে। তাছাড়া খালগুলো অবৈধভাবে দখল ও পৌর এলাকার ড্রেনগুলি দীর্ঘদিন ধরে পরিষ্কার না করার কারণে জলাবদ্ধতা হয়েছে। জেলা আবহাওয়া অধিদপ্তরের উচ্চ পর্যবেক্ষক আরজুল ইসলাম জানিয়েছেন, ভোর ৬টা থেকে ৬টা পর্যন্ত নোয়াখালীতে ১৪৭ মিলিমিটার বৃষ্টির রেকর্ড হয়েছে। সক্রিয় লঘুচাপ এবং মৌসুমী জলবায়ুর কারণে জেলায় আরও ৩ দিন ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। নোয়াখালীর পল্লী বিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজার মোহাম্মদ জাকির হোসেন বলেন, জেলায় ৭,৭৫,০০০ গ্রাহকের মধ্যে ৪.৫ লক্ষ গ্রাহক বিদ্যুৎ বিচ্ছিন্ন। ভারী বৃষ্টিতে বিভিন্ন এলাকায় লাইন ক্ষতিগ্রস্ত হয়েছে। এছাড়া বেগমগঞ্জের একটি উপকেন্দ্রে পানি উঠে এসেছে। জেলা প্রশাসক দেওয়ান মাহবুবুর রহমান জানান, নোয়াখালীর ৯টি উপজেলার মধ্যে ৮টি উপজেলার বন্যা রয়েছে। এসব উপজেলায় ইতিমধ্যে ৩৮৮ আশ্রয় কেন্দ্রে প্রায় ৩৬,০০০ বন্যা আক্রান্ত মানুষ আশ্রয় নিয়েছে। জেলায় প্রায় ২০ লক্ষ মানুষ পানিবন্দী রয়েছে। আমরা শুকনো খাবার দেওয়ার চেষ্টা করছি। আমাদের উপজেলার কর্মকর্তাবৃন্দ মাঠে কাজ করছে, স্বেচ্ছাসেবকরা কাজ করছে। আমরা বিত্তশালী মানুষের প্রতি আহ্বান জানাচ্ছি বন্যার্তদের পাশে দাঁড়ানোর জন্য। প্রশাসন এবং সরকারের পক্ষ থেকে ইতিমধ্যেই নগদ টাকা এবং চাল বিতরণ করা হয়েছে। ত্রাণ এবং দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ে আমরা চাহিদার কথা জানিয়েছি। তিনি আরো বলেন, নোয়াখালীতে প্রথমে জলাবদ্ধতাই ছিল, কিন্তু ফেনী জেলার মুহুরী নদীর পানি বেড়ে যাওয়ায় সেটা নোয়াখালীর উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। সে কারণে নোয়াখালীতে বন্যা দেখা দিয়েছে। 5 দিন হঠাৎ করে পরশু দিন পানি হঠাৎ বাড়ে গেছে রাত্রে। তো পানি বাড়ার কারণে আমরা মনে করছিলাম যে পানি কমে যাবে। এখন তো পানি দিন দিন বাড়তেছে। এখন আমরা বগুড়ার বহুত কষ্টতে আছি, থাকার মতন ব্যবস্থা না। আপনারা যেহেতু আশ্রয়কেন্দ্র থেকে আইছেন, আমরা ইনশাল্লাহ চলে যাবার ব্যবস্থা করতেছি। ক্ষতি হয়েছে, ক্ষতি কারো অংশে কম না, যে যত বড় তার ক্ষতি তত বড়। তো আমি ধরেন আপনার মাছের রেনু করছি, প্রায় 7 কেজি মাছের ডিম ফেলাইছি। এতে প্রজেক্ট এবং আপনার আমার রেনু 7 থেকে 8 লাখ টাকা, মানে 8 লাখের রেনু একটা টার্গেট করছি। এখন সব রেনু চলে গেছে। আপনি তো রেনু ছবি উঠিতে পারলে হয়তো যেভাবে চলে যেতেছে। তো এতে আমার অনেক ক্ষয়ক্ষতি হয়েছে। শুধু আমি না, আমার আশেপাশে অনেকেরই অনেক ক্ষয়ক্ষতি হয়েছে। সেলিম ডাক্তারও রেনু করছে। আমাদের এখানে তো আসলে ওই এখন এই বছর প্রায় রেনু হয়েছে। আর পুরান কিছু মাছ চলে গেছে অনেকের। প্রায় যেটা হানিপ্রিয় মাছ ফেলাইছে, প্রায় 1 থেকে 1.5 লাখ 2 লাখ টাকা মাছ ফেলাইছে, ওনারা সব চলে গেছে। এভাবে করে আমরা সবাই ক্ষতিগ্রস্ত হয়ে গেছি এবং বাড়িঘরে পানি উঠে গেছে। পানি আপনার এই যে আমার রসিঘরে পানি উঠেছে, পাক বন্ধ হয়ে গেছে। অনেকেরই এইভাবে পাক বন্ধ হয়ে গেছে। অনেকে বউ জি ছেলে মেয়েরা শ্বশুর বাড়িতে উপরের দিকে ফাটাই দিতেছে। এখন এমন অবস্থাতে আমি আমাদের প্রশাসনিকভাবে এবং দৃষ্টি আকর্ষণ করছি, আপনারা দয়া করে আমাদের এই যে নলুয়া নিবাসী 1 নং ওয়ার্ডের পক্ষ থেকে বলতেছি, আপনারা আমাদেরকে একটু পানি নিষ্কাশনের ব্যবস্থা করে দেন যেভাবে হোক। আর যেহেতু ক্ষতিগ্রস্ত হয়ে গেছে, সবার সহযোগিতা আমরা কামনা করছি এবং সরকার দলীয় যারা আছেন বর্তমানে তারাও আমাদেরকে সহযোগিতা করুন। সবাই দল বল নির্বিশেষে সবাই বর্তমান বন্যা দুর্গত এলাকার পাশে দাঁড়াবেন।